সামনে বাড়াইলন ভাই, সামনে বাড়াই নেন পরে যান গা। এটি ছোট্ট একটা ঘটনা আপনার ইয়াতে যাওয়ার পথে বান্দরবন। তো বান্দরবনে আসলে বান্দরবনের যে মূলত যে রাস্তা সেটা হচ্ছে সিঙ্গেল রাস্তা। আপনাদেরকে আমি পুরো আমি আসলে যে উদ্দেশ্যে যাচ্ছি ওইখানে কিছু মাল নেওয়ার জন্য যাচ্ছি আর কি। তো আজ ঈদের আগের দিন, গতকালকে আল্লাহজি বাছায় মুসলমানদের জন্য ঈদ। তো আমরা ফিরে আসব বাসায়, ঈদ করব ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা ফলো করছেন আসলে আমাকে ভালোবেসেই ফলো করছেন। তো আমি চাই আপনাদের ভালোবাসাটা আমার সাথে থাকুক, আমাকে আপনারা ভালোবাসুন। ভালোবাসাটা হবে এরকম যে আমাকে যেহেতু আপনারা ফলো করছেন, আমি যদি ভিডিও ছাড়ি আশা করি যদি দেখার মতন হয় আপনারা দেখবেন। এটি হচ্ছে কেরানীহাট। আপনারা জানেন যারা বান্দরবন গেছেন, আমি অনেকে গেছেন হয়তো বা অনেকে গেছেন কিনা আমি জানি না। তো বান্দরবন যাওয়ার পথে আর কি এটা হচ্ছে আপনার কেরানীরহাট। মূলত আপনি যখন চট্টগ্রাম থেকে আসবেন বাইপাস হয়েও আসতে পারেন, বা ওই দিক দিয়ে সাগর পার দিয়ে ট্যানেল হয়েও আসতে পারেন। যেখান দিয়ে আসেন মূলত বান্দরবন জেলায় যদি আপনি ঢোকেন তো সেটা হচ্ছে কেরানীরহাট হয়ে পরে ঢুকতে হবে। এটা কেরানীরহাট চত্বর। এই চত্বর দেখলে অনেকেই বুঝতে পারবেন যে আসলে কেরানীরহাটের উপস্থিতি, মানে এটা কেরানীরহাট চিনতে পারবেন আর কি, ওই চত্বরের যেই লোগোটা আছে ওইটা দেখলে। তো এই হচ্ছে আপনার বান্দরবনের যাওয়ার পথে মূলত আমি আমাদের ফ্যাক্টরিতে মাল নেওয়ার জন্য আর কি। ভাঙারিরা যে মাল বিক্রি করে আপনার নানান ধরনের প্লাস্টিক কিনে, সেই প্লাস্টিক আপনার পরে আবার করে এই যে আপনার রিসাইকেল করে এই প্লাস্টিকগুলা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে, বুঝছেন। তো এই হচ্ছে বান্দরবন জেলা। আমি যেখানে আছি এখন, এখান থেকে বান্দরবন জেলা হচ্ছে মাত্র 23 কিলোমিটার। এই যে উপরে সাইনবোর্ডে আছে মাত্র 23 কিলোমিটার এখান থেকে বান্দরবন জেলা। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই যেন ভালোভাবে ঈদ কাটাইতে পারেন, সবার জন্য আসলে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।